দর্শক আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আপনাদেরকে আবারও একটা নতুন রান্নাঘরের ডিজাইন দেখাবো। তো আজকে যে রান্নাঘরটা দেখাবো এটা টাইলসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই জায়গায় যে রান্নাঘরটা রয়েছে এটার আয়তন কতটুকু আছে সর্বপ্রথম আপনাদেরকে আমি একটু দেখাই, এরপরে কিছু ভুলভ্রান্তির ভেতরে আছে সেগুলো আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটার দৈর্ঘ্য আছে 8.5 ফিট এবং এটার যে প্রস্থ এটা হচ্ছে 7.5 ফিট, 7.5 ফিট বাই 8.5 ফিট এটার আসলে দৈর্ঘ্য প্রস্থ। আর এখানে স্ল্যাব আছে মূলত তিনটা। এই দিক থেকে যদি একটু লক্ষ্য করেন, উপরের সাইডে একটা স্ল্যাব আছে, মিডিলে একটা এবং নিচে একটা। আর এখানে যে নিচের যে স্ল্যাব, তো এখানে যে মেন স্ল্যাব আছে এটা স্ল্যাবের যে উচ্চতা আছে সেটা এখানে টাইলসের পরে আছে 29 ইঞ্চিতে। এদিকে যদি দেখেন এটা আছে ফ্লোর থেকে হচ্ছে টপ আছে এটার হচ্ছে 56 ইঞ্চিতে এবং তৃতীয় যে স্ল্যাবটা আছে এটার উচ্চতা আছে 81 ইঞ্চিতে। তবে একটা জিনিস এখানে সুন্দর হয়েছে সেটা হচ্ছে আমাদের যেহেতু এদিকে সিঙ্ক আছে এবং এই জায়গাতে আমাদের চুলা আছে, এর সাইডে কিন্তু মিডিলে কোনো দেখতে পাচ্ছেন স্ল্যাব নেই। এটা কিন্তু অবশ্যই আপনারাও করবেন যদি আপনার যে সাইডে আসলে চুলা থাকবে বা সিঙ্ক থাকবে সেই সাইডে আপনার এই মিডিলের যে স্ল্যাব এটা যদি দিতে চান তাহলে এই সরাসরি আপনারা এই লিংটনের সাথে যে স্ল্যাব আছে অর্থাৎ উপরে এখানে যে স্ল্যাবটা দিয়েছে এই স্ল্যাবের সাথে দিবেন। তবে আমার পার্সোনাল যে আসলে মতামত সেটা হচ্ছে চুলা বরাবর আপনারা কোনো স্ল্যাব রাখবেন না, সরাসরি ছাদ থাকবে, কোনো স্ল্যাব আপনারা রাখবেন না। সেটার একটা কারণ হচ্ছে এখানে যখন রান্না করা হবে এখান থেকে যে ধোঁয়াটা উঠবে সেই ধোঁয়া কিন্তু সরাসরি এখানে গিয়ে প্রথমে আঘাত করবে এবং এখানে যে বাষ্প তৈরি হবে বা এখানে যে একটা আপনার জলীয় বাষ্প আকারে পানি জমবে সেই পানিটা কিন্তু আবার সরাসরি আপনার কড়াইতে পড়বে এবং এটা কিন্তু খুবই একটা বিশ্রী একটা ব্যাপার। আপনার এই ময়লা পানি কিন্তু আবার এই কড়াইতে আসবে। আরও একটা বিষয় হচ্ছে উপরে যদি লক্ষ্য করেন আমরা কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যানের লাইন রাখছি। তো এই অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু ফুল আসলে কাজ যেটা বা কার্যকারিতা সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে পাওয়া যাবে না। সেটার কারণ হচ্ছে যে এখানে যে ধোঁয়াটা উঠবে সরাসরি কিন্তু এখানে আঘাত করবে এবং চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে। তো ফ্যানে যখন টান দিবে সেটা কিন্তু পুরোপুরিভাবে দিতে পারবে না, ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু ফ্যানে টেনে আপনার বাইরে বের করবে। কিন্তু এখানে যদি এই স্ল্যাব না থাকে তাহলে কিন্তু এটা সরাসরি উপরে উঠবে এবং আপনার ওই ফ্যানে কিন্তু টেনে এটা ধোঁয়াটা কিন্তু বাইরে বের করবে। তো এই জায়গায় কিন্তু একটা ভুল রয়ে গেছে। আর এইখানে আমাদের দেখতে পাচ্ছেন একটা জিনিস কিন্তু সঠিক আছে, সেটা হচ্ছে এখানে আপনার চুলা রাখার যে জায়গা সেটার যে উচ্চতা এখানে সেটা আছে হচ্ছে 23 ইঞ্চিতে। এটা কিন্তু 22-23-এ রাখলে ভালো হয়, এখানে আসে 23 ইঞ্চিতে। একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গাতে চুলা বরাবর কিন্তু জানালা রয়েছে। তো জানালার সাইজটা আপনাদেরকে বলি, তারপরে বলি যে এটাও কিন্তু একটা ভুল। জানালার সাইজ হচ্ছে 3 ফিট বাই হচ্ছে 4 ফিট, 3 ফিট বাই 4 ফিট আসলে জানালা আছে। তবে চুলা বরাবর আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলেছি জানালা রাখবেন না, রাখলে যে সমস্যা হয় সেটা হচ্ছে বাহিরের আপনার যখন জানালা খোলা থাকবে বাতাস এসে কিন্তু চুলা নিভে যাওয়ার একটা সম্ভাবনা খুব বেশি এবং হচ্ছে রান্নার সময় যে ধোঁয়াটা ওঠে সেটা কিন্তু ওই বাতাসের সাথে এসে কিন্তু মুখে লাগে এবং রান্না করা খুবই সমস্যা হয়। এটা আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমি অধিকাংশ সময় জানতে পেরেছি। আর এখানে কিন্তু একটা ছিদ্র রাখা আছে, এই যে গ্যাসের চুলার যে পাইপে আসলে যাওয়ার জন্য এই জায়গাতে কিন্তু ছিদ্র রাখা আছে এবং সিলিন্ডার যদি লক্ষ্য করেন সিলিন্ডারও কিন্তু এই কর্নারে দেওয়া হয়েছে স্ল্যাবের নিচে। তো এটা কিন্তু একটা ভালো দিক। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমরা একটা সিঙ্কের ব্যবস্থা করেছি এবং সিঙ্কটার যে সাইজ সেটা আপনাদেরকে একটু বলি, আছে হচ্ছে 18 বাই হচ্ছে 16, 18 বাই 16। আর সিঙ্কের যে গভীরতা সেটা আছে এখানে 6 ইঞ্চির মতো। এর থেকেও কিন্তু বেশি গভীরতা সিঙ্ক পাওয়া যায়, আপনারা চাইলে সেটা নিতে পারেন। তবে সিঙ্ক রাখার যে জায়গাটা আপনারা অধিকাংশ সময় কিন্তু ভুল করেন, এই জায়গাটা কিন্তু রাখতে আপনারা দেখা যাচ্ছে যে ভুল করে ফেলেন, ছোট করে রেখে দেন। তো এটাও আমি আজকেও আপনাদেরকে বলি, এটা সিঙ্ক বসানোর জন্য জায়গা রাখার প্রয়োজন পড়ে। এটার ভেতরের যে জায়গা আছে তার থেকে 1 ইঞ্চি করে বড়, অর্থাৎ আপনারা জায়গা রাখবেন হচ্ছে 18 ইঞ্চি বাই হচ্ছে 14 ইঞ্চি। 18 ইঞ্চি বাই 14 যদি স্ল্যাব করার সময় জায়গা রাখেন তাহলে সিঙ্কটা কিন্তু খুব সুন্দরভাবে বসাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন 2টা প্লার কক আছে, সিঙ্ক প্লার কক। তো এটা যদি আমি ছাড়িয়ে একটু দেখেন এটা কিন্তু পানি অলরেডি রয়েছে বা আসছে এবং পানির প্রেশারটা কিন্তু যথেষ্ট ভালো। এটা হচ্ছে সাত্তার কোম্পানির একটা সিম্পলার কক, এটাও কিন্তু সাত্তার কোম্পানির সিম্পলার কক, এটাতেও পানি আসছে দেখতে পাচ্ছেন। তবে এখানে আপনাদেরকে বলি এটা হচ্ছে সরাসরি আমাদের ট্যাঙ্কির লাইনের। আর এটা মনে করছেন অনেকে যেহেতু গিজারের, কিন্তু এটা গিজারের না, এটা হচ্ছে মোটরের, সরাসরি মোটরের পানি এখান থেকে নেওয়ার জন্য
মোটর চালু করে কিন্তু এখান থেকে ছাড়লে কিন্তু মোটরের পানি এখানে সরাসরি আসবে, এখান থেকে নিয়ে কিন্তু খাওয়া বা অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। আর এর নিচের দিকে যদি লক্ষ্য করেন, আমরা একটা ট্যাপের লাইন দিয়ে দিয়েছি। তো ট্যাপের লাইন অনেকেই দেখবেন যে উপরের আপনার এই সিঙ্কলার কক সোজাসুজি দেয়, দিয়ে যার ফলে কিন্তু আমাদের সিঙ্কলার কক, যেহেতু আমরা এদিকে আমাদের সিঙ্কের মিডিলে আসে, তো এই মিডিল বরাবর আমাদের এখানে ওয়েস্ট থাকার ফলে কিন্তু অনেকে ট্যাপ আবার এই সোজা দিয়ে দেয়। আমরাও অনেক জায়গায় আপনার দিয়ে ফেলেছি, কিন্তু এই জায়গাতে কিন্তু এই কাজটা আমরা এখানে কখনো নিই, আমরা কিন্তু এক সাইডে সরিয়ে দিয়েছি যাতে এখানে সহজে কিন্তু ট্যাপটা ব্যবহার করা যায়। তো আপনারা চেষ্টা করেন এইভাবে ট্যাপ দিতে, যদি নিচে ট্যাপ দেন, তবে পার্সোনাল মতামত আপনারা সিঙ্কের নিচে আসলে ট্যাপ দিবেন না। এখানে এই স্ল্যাব থাকে এবং সিঙ্ক থাকার ফলে কিন্তু এই ট্যাপটা পরিপূর্ণভাবে কিন্তু ব্যবহার করা যায় না। আপনারা যে কোনো এক সাইডে যেখানে খোলামেলা জায়গা আছে সেই জায়গাতে ট্যাপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা আপনি পুরোপুরিভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এখানে যে চেম্বার করা হয়েছে, চেম্বার আছে হচ্ছে ভেতরের জায়গাটা বলি আপনাদের, এখানে চেম্বার আছে 29 ইঞ্চি লম্বা, এবং আরে আছে হচ্ছে 15 ইঞ্চি, 29 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আর এটা কিন্তু একই গেঁথে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আছে হচ্ছে 4 ইঞ্চি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আসলে রান্নাঘর। এখন আসে টাইলসের ব্যাপারে, টাইলসে একটু ক্লিয়ার দেখাও। এটা যে ওয়াল টাইলস ব্যবহার করা হয়েছে, এটার সাইজ আপনাদেরকে একটু বলি। এটা আছে হচ্ছে 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর ফ্লোর টাইলসটার খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফ্লোর টাইলসে। তো ফ্লোর টাইলসটাও আপনাদেরকে একটু সাইজ বলে দিই। এটা হচ্ছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি ফ্লোর টাইলস।